স্বাস্থ্য ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। সরাসরি চলে যাব। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে বৈঠকের ইচ্ছে প্রকাশ এবং মেল করে জুনিয়র চিকিৎসকরা, সবটাই হয়। তারপরে একেবারে সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করলো। এরপর কি তাহলে পরবর্তী কি পদক্ষেপ? জুনিয়র চিকিৎসকরা তারা কি ভাবছেন? দেখো, জুনিয়র চিকিৎসকরা তারা যেটা বলছেন যে তারা যে রাজনীতির প্রসঙ্গ উঠেছে সেই প্রসঙ্গে তাদের বক্তব্য, তারা বরাবরই এই আন্দোলনকে রাজনীতি মুক্ত রাখতে চেয়েছেন এবং কার্যত কিন্তু তারা সেটাই চেষ্টা করেছেন। সেই জন্য কোনো রাজনৈতিক নেতাকে তাদের এই আন্দোলনে তারা শরিক হতে দেননি, কখনো তাদের পাশে এসে দাঁড়াতে চাইলেও সেখানে তারা গ্রহণ করেননি। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের দাবি যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে কিন্তু তারা কখনোই কোনো আন্দোলন, তাদের যে আন্দোলন সেই আন্দোলন রাজনীতির ছোঁয়ার বাইরে। কিন্তু পাশাপাশি তারা এটাও বলছেন যে এক্ষেত্রে তাদের যে বক্তব্যটা, তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো সেক্ষেত্রে তারা যেটা লাস্ট যে মেলটা করেছিলেন সেই মেলটা যদি তারা মানতেন তাহলে সেক্ষেত্রে তারা নিশ্চয়ই বৈঠকে যোগ দিতেন। কিন্তু যে কথা চন্দ্রিমা ভট্টাচার্য বারে বারে বলেছেন যে তিনি স্পষ্টত বলছেন যে এক্ষেত্রে খোলা মনে আলোচনা হওয়া উচিত, কোনো শর্ত চাপিয়ে আলোচনা করা উচিত নয়, সেটা ঠিক নয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে তারা এটাকে শর্ত হিসেবে দেখছেন না, তারা আলোচনার একটা পরিস্থিতি বা পরিবেশ তৈরির অংশ হিসেবে তারা দেখছেন। কিন্তু সার্বিকভাবে এই বক্তব্য রাখার পরে এই মুহূর্তে তোমাকে আমি যেটা দেখাবো যে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা দূরে একটি জায়গা রয়েছে, সেইখানে কিন্তু এই মুহূর্তে তারা নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন যে তাদের পরবর্তী পদক্ষেপ কি সেই নিয়ে কিন্তু কার্যত তারা বৈঠকে বসেছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখন তাদের বৈঠক চলছে এবং অফিসিয়ালি নিজেদের অবস্থান তারা আর কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেবেন। সাংবাদিক সম্মেলন তারা করবেন এবং সেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই কিন্তু তারা জানিয়ে দেবেন আর কিছুক্ষণের মধ্যেই তাদের যে অফিসিয়াল যে অবস্থান সেটা তারা স্পষ্ট করবেন। কিন্তু এখনো পর্যন্ত যে প্রেস কনফারেন্স হয়েছে সেই প্রেস কনফারেন্সের পরিপ্রেক্ষিতে এমনটাই কিন্তু তারা মনে করছে। শ্রেয়সী, যে বিষয়গুলো বারবার করে উঠে আসলো, সঙ্গে থাকো। মনে রাখবেন তিনিও কিন্তু এই আন্দোলনের একজন আন্দোলনকারী এবং এইটার পিছনে আমার মনে হয় না ওনার কোনো রাজনীতি আছে। তাই রাজনীতি, প্রত্যেকটি মানুষই রাজনীতি নিয়ে থাকে, প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব রাজনীতি আছে। কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন। আবারও বলছি, এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই, কোনো রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক এই আন্দোলন। সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন দাবি জুনিয়র চিকিৎসকদের। যদিও নবান্নে যে সাংবাদিক বৈঠক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিছুক্ষণ আগে তিনি করেন, সেখানে তিনি বলেন যে রাজনীতির একটা খেলা চলছে, তাই পুরো বিষয়টাই এত ডিলে করা হচ্ছে, নির্যাতিতা বিচার পাক তা চাইছেন না আর তাই এতটা ডিলে করা হচ্ছে, রাজনীতির খেলা চলছে, মন্তব্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। আজ জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে কাজে ফেরার বার্তা দিয়ে ঠিক কি বলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শুনবো। খোলা মনে আলোচনা, যদি খোলা মন চান, শর্ত দিয়ে নয়। শর্ত দিয়ে কখনো খোলা মনকে বিচার করা সম্ভব নয়, কারণ খোলা মনে খোলাতে আসতে হবে, শর্ত দিয়ে নয়। কন্ডিশন দিয়ে কোনো কিছু হবে না। সুতরাং ওই কন্ডিশন থেকে যদি সরে এসে আপনারা আপনাদের রোগী পরিষেবা কাজটাতে ফিরে যান, তাহলে নিশ্চিতভাবে আমরা জনসাধারণের পক্ষ থেকে তারা যেমন আপনাদের অনেক সুখ্যাতি করবে, আমরাও তেমনি বলবো যে কর্মবিরতি থেকে বিরত হয়ে এবার কাজে ফিরুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।